তাড়াতাড়ি লাইটটা বন্ধ করো তো, এই জায়গাতে ঠিক মতো ঘুমাতেও পারি না। কিছু ভিক্ষা দেবেন গো মা জননী, আল্লাহর নামে কিছু ভিক্ষা দেন গো মা। সাত সকালবেলাতে ভিক্ষুকগুলো খুব জ্বালাতন করে, আর আমার বউ এদেরকে নিয়ে একদম মাথায় তুলে নাচে। না যাই, নাহলে ভিক্ষুক যাবে না। আমার বউ বাসায় নেই, কখন আসবে তার ঠিক নেই। এই 10 টাকা নাও, নিবিদায় হতো। তোমাদের জ্বালায় ঠিক মতো ঘুমাতেও পারি না। যাই, আজ আর ভিক্ষা করা হবে না, বাসায় ফিরে যাই। সবসময় আমার বউয়ের হাতে টাকা নিতে হবে? আমার কাছ থেকে নিলে কি ক্ষতি তোমার? সেটা তোমাকে আমি বলতে পারবো না গো বাবাজি। যাই, আমি আজ বাসায় ফিরে যাই। আমি এসেছি মা জননী। জানো, এই ভিক্ষু গতকাল আমার কাছে ভিক্ষা নেয়নি। কেন নেয়নি তাকে জিজ্ঞেস করলে পারতে, আমি কি করে বলবো? নাও, এই ভিক্ষাটা দাও। এই নিন চাচা, ভিক্ষা নেন। গতকাল কই ছিলাম মা জননী? তোমার জন্য আমি ভিক্ষা করতে পারিনি। এখন যে পকেট থেকে টাকাটা আমি দিলাম, তা কি আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। আমার হাত থেকে ভিক্ষা নেওয়া যাবে না, আমার পকেটের টাকা আপনি ভিক্ষা নেবেন, আর কারণটা কি আপনি একটু বলবেন? শোনো বাবা, তোমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই আমি তোমার বউয়ের হাতে ভিক্ষা করা কোনো মানুষ পছন্দ করে না, এটা আমি জানি। তাই প্রতিদিন তোমার বউয়ের হাতের ভিক্ষা নিয়েই আমি ভিক্ষা শুরু করি। আমি কোনো বেনামাজির হাতে ভিক্ষা নেই না বাবা। তোমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই আমি তোমার বউয়ের হাতেই ভিক্ষা নেই। একটা ভিক্ষুক ফকির হয়ে তোমাকে চিনতে পারলো, আর আমি একসাথে এক রুমে থেকে আমি তোমাকে চিনতে পারিনি। আজ থেকে যতদিন বেঁচে থাকবো, একসাথে নামাজ পড়বো, একসাথে হাঁটতে যাব। তাহলে আমিও তোমার হাতে ভিক্ষা নেব।